প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এসএসসির নবম দশম শ্রেণীর 3.1-এর 7 নং অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। 7 নং অঙ্কের প্রশ্নটা রয়েছে, কি শব্দ করে সব শেষ করে দিল। খসাইতে যে একটু ফালাই দিছ। আচ্ছা, একটু নিস্তব্ধ থাকবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এসএসসি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.1-এর 7 নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। 7 নম্বর অঙ্কটির সমাধানের প্রশ্নটা রয়েছে, 7 নং অঙ্কের প্রশ্নটা রয়েছে a + 1/a = 2 হলে দেখাও যে a² + 1/a² a⁴ + 1/a⁴ এটা দেখাইতে হবে। অর্থাৎ প্রশ্ন আমাদের রয়েছে এটা a + 1/a = 2 হলে দেখাও যে a² + 1/a² = a⁴ + 1/a⁴ এটা প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। তাহলে এইরকম আমরা এই অঙ্কগুলো সমাধান করতে গিয়ে সর্বপ্রথমে আমরা সমাধানের শুরুতে আমরা দেওয়া আছে বলে উঠায় নেব। দেওয়া আছে বলে এই যে পয়েন্টটা আমাদের প্রথম অংশে আছে a + 1/a = 2, এই পয়েন্টটা আমরা এখানে দেওয়া আছে বলে উঠিয়ে নেব। a + 1/a = 2। এরপরে প্রশ্ন যেহেতু আমাদের বলছে দেখাও যে বললে অথবা প্রমাণ করো যে বললে নর্মালি আমরা এই অংশের লেফট সাইড এবং রাইট সাইডের লেফট সাইডটা ধরে আমরা কাজ করব। লেফট হ্যান্ড সাইড যেটা আছে এটা উঠিয়ে নিয়ে কাজ করব। সেক্ষেত্রে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড বলে উঠিয়ে নেব। আমরা লেফট হ্যান্ড সাইড বলতে অনেক স্টুডেন্টরা প্যাচ লাগায়, সেটা হচ্ছে ইকুয়াল টু আছে যেখানে, মানে সমানের বামের অংশটুকু হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর ডানের অংশটুকু রাইট হ্যান্ড সাইড। সেক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড যখন বলবো তখন এই সমানের বামের টুকুই শুধু উঠাবো। অনেকেই পুরোটাই উঠিয়ে ফেলে, এই পুরোটা ওঠানো যাবে না। পুরোটা উঠালে তো লেফট সাইডটা থাকলোই না, আমাদের লেফট সাইড কোনটুকু এইটুকু উঠাবো জাস্ট। তাহলে এখানকার পয়েন্ট দাঁড়াচ্ছে আমাদের a² + 1/a², এমনটা। এখান থেকে আমরা একটা রেজাল্ট তৈরি করব। রেজাল্টটা তৈরি করতে গিয়ে a² + b² সূত্র ম্যাচিং করে আমরা সূত্র ইউজ করব। সেটা হচ্ছে আমাদের সূত্রগুলো অবশ্যই জানতে হবে। সেক্ষেত্রে a² + b² সূত্র a + b² - 2ab, আবার a - b² + 2ab, আবার a + b² প্লাস a - b² / 2। আমাদের এটা বুঝতে হবে যে a² + b² 3টা সূত্র আছে। এই 3টা সূত্রের মধ্যে আসলে আমরা এখানে ইউজ করব কোনটা সেটা আমাদের সিলেক্ট করতে হবে। উদ্দীপকে আমাদের কি দেওয়া আছে এটার উপর নির্ভর করে সূত্র ইউজ করব। a + 1/a = 2, অর্থাৎ a + b আমরা ধরবো। এটা কল্পনা করব a + b। তাহলে a + b যদি দেওয়া থাকে তাহলে a + b কোন অংশে আছে আমাদের সূত্রে? এই 3 অংশের মধ্যে এই যে এই সূত্রটা, প্রথম সূত্রটাই হচ্ছে a + b এর এই অংশের সূত্রটা, অর্থাৎ প্রথম সূত্রটা আমরা ইউজ করব। সেক্ষেত্রে আমাদের a + b², a বলতে আমরা এখান থেকে a পাচ্ছি, প্লাস b আসলে কোনটা, এখানে a + b লাগবে। b আসলে এখানে 1/a, এটাকে আমরা b কল্পনা করব। তাহলে 1/a, অর্থাৎ a + b হলো a + b² মাইনাস এই সূত্রের মাইনাস 2ab, a এটা
এবং বি হচ্ছে 1/a 1/a। এইভাবে আমরা এইখান থেকে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার থেকে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab-এর সূত্র ফরম্যাট অনুসারে সাজিয়ে নিলাম। এখন আমরা এখানে মান ব্যবহার করব। এখানে a প্লাস বি অর্থাৎ a প্লাস 1/a সমান সমান 2 আছে। এই যে এখানে যে অংশটা হয়েছে আমাদের ব্র্যাকেটের মাঝখানে, এই অংশটুকু শুধু এটা 2 রেজাল্ট, এটার আমরা মান 2 ব্যবহার করব। 2 এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার মাইনাস এইখানে 2 a আর a, এই a উপরে আর নিচে এই দুইটা a অবশ্যই একসঙ্গে গুণ আকারে থাকলে উপরে নিচে কেটে যায়। সেক্ষেত্রে আমরা রেজাল্ট পাচ্ছি 2 আর 1 গুণ করলে 2 1 2 এমনটা। তাহলে এখন এই 2 স্কয়ারে কত হচ্ছে? 2 স্কয়ার হচ্ছে 4, অর্থাৎ 2 স্কয়ার বলতে 2 দুইটা, 2 স্কয়ার বলতে 2 গুণন 2 সমান সমান 4, এই 4 লিখলাম। এরপরে মাইনাস এই 2, এবার এই 4 মাইনাস 2 করলে রেজাল্ট হচ্ছে 2। আমাদের এই লেফট সাইডের রেজাল্ট দাঁড়ালো 2। এটা বুঝতে হবে আমাদের লেফট সাইডের রেজাল্টের কাজ শেষ। এখন আমরা রাইট সাইডের রেজাল্ট করে দেখব আসলে এই লেফট সাইডের রেজাল্ট 2 আসছে, রাইট সাইডেও 2 আসে কিনা এটা দেখব। এটা করতে গিয়ে এখন আমরা আবার রাইট হ্যান্ড সাইড বলে উঠিয়ে নেব। রাইট হ্যান্ড সাইড, এবার রাইট হ্যান্ড সাইড বলতে এই যে আমাদের সমান সমানের ডানে যে অংশটুকু আছে এটা হচ্ছে ডান পক্ষ, ইংলিশে বলা হয় রাইট হ্যান্ড সাইড। এটা ওঠা হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, যেটা আছে এটাই উঠিয়ে নিলাম। এখন এখান থেকে যখন 4 থাকবে, এই 4কে আমরা স্কয়ার এবং হোল স্কয়ার দুইটা স্কয়ার দ্বারা ভেঙে নেব। তাহলে দুইটা স্কয়ার দ্বারা ভাঙলে হচ্ছে a স্কয়ার তারপর হোল স্কয়ার, অর্থাৎ এই 4কে ভাঙলে স্কয়ার ভিতরে একটা, তারপর হোল স্কয়ার দিলে 2 আর 2 অর্থাৎ পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়। এটা সূচকের একটা নিয়ম আছে যে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এইরকম হলে একটার উপরে আর একটা পাওয়ার হলে পাওয়ার পাওয়ার গুণ করতে হয়। সেক্ষেত্রে আমরা এটার রেজাল্ট পাই হচ্ছে a টু দি পাওয়ার mn, a টু দি পাওয়ার mn, অর্থাৎ এই m এবং n এর গুণফলটাই হয়ে যায় ওখানে পাওয়ার। সেক্ষেত্রে এখানে 2 আর 2 গুণ করেই কিন্তু 4 ম্যাচিং হয়। প্লাস পরের অংশটা সেম কাজ, স্কয়ার ভিতরে আর হোল স্কয়ার ওপরে, সেক্ষেত্রে এখানেও a টু দি পাওয়ার 4 মিল হয়। এইবার লক্ষ্য করতে হবে যে এইটাকে আমরা এখন a ধরবো আর এটাকে b ধরবো। তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার তার উপর হোল স্কয়ার, অর্থাৎ এটা a আর এটা b ধরলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। মানে স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র নর্মালি 3টা রয়েছে। এই 3টা সূত্রের মধ্যে মনে রাখতে হবে যখন আমরা 4কে ভেঙে এটা নিচ্ছি তখন অবশ্যই আমরা প্লাসের সূত্রটা নিব প্রথমেই। এই উদ্দীপকে কি মান দেওয়া আছে এটার হিসাব পরে করব আমরা, যখন আমাদের এখানে 4 থাকবে। 4 থাকলে মনে রাখতে হবে যে সব সময় আমরা প্রথমেই প্লাসের সূত্রটা ইউজ করব। উদ্দীপকে যদি মাইনাসও দেওয়া থাকে, অনেক সময় মাইনাস দেওয়া থাকতে পারে, এই মাইনাস দেওয়ার উপর নির্ভর করে আমরা এখানে প্রথম সূত্রটা নেব না। প্রথম সূত্র যেহেতু আমরা 4কে ভেঙে কাজ করতেছি, এই কাজ করতে গিয়ে সর্বপ্রথমে আমরা প্লাসের সূত্রটাই নিয়ে নেব। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা প্লাসের সূত্র নিলে কি দাঁড়াচ্ছে আসলে এটা a প্লাস বি, এটা 1/a স্কয়ার, স্কয়ার সহ কিন্তু b, তাহলে a প্লাস বি তার উপর হোল স্কয়ার মাইনাস এই যে সূত্রের মাইনাস 2ab, 2a হচ্ছে কোনটা স্কয়ার, b হচ্ছে কোনটা 1/a স্কয়ার, এই যে আমি লাল কালি দিয়ে মার্ক করে দিয়েছি এটা হচ্ছে b পুরোটা আর এটা হচ্ছে a, তাহলে 2ab। এখন লক্ষ্য করতে হবে এখান থেকে এখন এই শুধু ব্র্যাকেটের টুকু, এইটুকু হিসেব করলে স্কয়ার প্লাস 1/a স্কয়ার, শুধু এটুকু আবার সূত্র ফেলাবো আমরা এই ফরম্যাটে। কারণ এইবারে সূত্র ফেলাতে গেলে, সূত্র করতে গিয়ে তখন আমরা লক্ষ্য করব উদ্দীপকে কি আছে। উদ্দীপকে আছে আমাদের প্লাসের মান, সেক্ষেত্রে আমরা প্লাসের সূত্রটা ইউজ করব, আবারও সেম সূত্রই। তাহলে এখানে থেকে a পাচ্ছি আমরা a জাস্ট a প্লাস b পাচ্ছি হচ্ছে 1/a
1/a। এইখানে কিন্তু স্কোয়ারগুলো সূত্র হিসেবে চলে যাচ্ছে, এই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস 1/a²। 1/a² বলতে এটা বি ধরতেছি আমরা, তাহলে বি স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার আর এই স্কোয়ার সূত্র হিসেবে এটা বাদ হয়ে যাচ্ছে। তাহলে সূত্র বাদ দিলে এটা এ থাকে শুধু এ, আর বি থাকে হচ্ছে 1/a। সেক্ষেত্রে এ হচ্ছে এ আর বি হচ্ছে 1/a। এইটার উপর সূত্রের হোল স্কোয়ার লাগবে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। 2 হচ্ছে সূত্রের, আর এ হচ্ছে কোনটা, এ হচ্ছে শুধু এ আর বি হচ্ছে 1/a। এইটার উপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেব। কেন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এই যে এইটুকু থেকে জাস্ট আমাদের এই সূত্রটা আসছে, আর এইটার উপরে আমাদের যেহেতু এখানে হোল স্কোয়ার আছে একটা, এই হোল স্কোয়ারটা শো করার জন্য এইখান থেকে পুরোটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এটা পুরোটা একটা সেকেন্ড ব্র্যাকেট, পুরোটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই হোল স্কোয়ারটা এখানে শো করলাম। এরপরে বাহিরে আছে মাইনাস, আর তার সাথে আছে এই স্কোয়ার স্কোয়ার, দেখো উপরে এবং নিচে স্কোয়ার, উপরে স্কোয়ার নিচে স্কোয়ার কাটা। সেম জিনিস উপরে নিচে থাকলে গুণ আকারে থাকলে অর্থাৎ ভাগ অবস্থায় আছে, এটা গুণ আছে মানে এটা উপরে গুণ হয়ে যায়, তাহলে স্কোয়ার উপরে আর এই স্কোয়ার নিচে, তার মানে ভাগ আকারে থাকা মানে এটা উপরে নিচে কাটাকাটি যাবে, স্কোয়ার স্কোয়ার কাটা। 2 আর 1 থাকলে 2 একে 2, এখানে রেজাল্ট থাকতেছে আমাদের ফাইনালি 2। এবার লক্ষ্য করতে হবে যে এখান থেকে মান বসাবো। মান বসালে এই যে আমাদের এটার মান a প্লাস 1/a, এটার মান হচ্ছে 2। আমরা এখানে 2 ব্যবহার করব। এই 2 এর উপরে এই হোল স্কোয়ারটা আছে, হোল স্কোয়ার মাইনাস এখানে 2, এ আর এ কাটা সেম, এখানে যেমন কাটতে দিলাম আমরা স্কোয়ার স্কোয়ার, এখানে সেম এ আর এ কাটা, 2 আর 1 গুণ করলে 2। তার উপর ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এইটুকু পুরোটা এটা, তার উপরে এই হোল স্কোয়ার মাইনাস এই বাহিরে 2। এবারে এই 2 স্কোয়ার হচ্ছে আমাদের 4, 2 স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার মানে 2, দুইটা 2 গুণ করলে 4 মাইনাস 2, তার উপর হোল স্কোয়ার মাইনাস এই 2। এরপরে এই 2, 4 এবং 2 যোগ বিয়োগ, অর্থাৎ 4 থেকে 2 মাইনাস করলে থাকে 2 রেজাল্ট, তার উপর হোল স্কোয়ার মাইনাস এই 2। এখান থেকে রেজাল্ট হচ্ছে 2 স্কোয়ারে 4 মাইনাস 2, আবারও 4 থেকে 2 মাইনাস করলে 2। এখন এখানকার ক্যালকুলেশনের কাজ শেষ। এবার লক্ষ্য করতে হবে এই যে আমাদের রাইট সাইডের লেফট সাইডের রেজাল্ট যেমন ছিল কত 2, সেম আমরা রাইট সাইডের রেজাল্টও পাচ্ছি ফাইনালি 2। সেক্ষেত্রে আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রশ্ন বলছে দেখাও যে, এই যে এখানে আমাদের লক্ষ্য করতে প্রশ্নে দেখাও যে বললে শুড, অর্থাৎ শো থেকে শুড, আর প্রমাণ করো যে বললে প্রুভড। এর কারণে আমরা দেখাও যে বলছে, এর কারণে আমরা শুড লিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 7 নং অঙ্কের সমাধান ছিল এটাই। আমাদের এই অঙ্কগুলোর সমাধান কারো যদি ভালো লেগে থাকে এবং সহজ মনে হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পেজটাকে ফলো দিয়ে আমাদের অন্যান্য অঙ্কের সমাধানগুলো আপনাদের কাছে বা তোমাদের কাছে পৌঁছানোর জন্য, সহজ করার জন্য আমাদের পেজটাকে ফলো দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।